এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই, ঠিক কি না? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই গো। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে, অনেক নাতির লাশ দাদার কাঁধে। এই পৃথিবীর মধ্যে লাশ ভাই দাদাই জানে নাতির লাশটা কত ভারী, লাশ ভাই বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। হে মুসলমান শুনে নাও, আমি প্রায়টা মাহফিলের মধ্যে বলি, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শোনো, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি না। রাত শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না, কারণ রাতের অন্ধকারে কত মানুষ নামাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ রাস্তাঘাটে মুসলমান স্ট্রোক করে মারা যায়, কত মানুষ বুড়া হয়ে মরে, কতজন যুবক হয়ে মরে, কেউ দুনিয়ার মধ্যে আগমন করে মরে, কেউ মায়ের গর্ভে থেকেই মরে। এ মুসলমান, এই মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। হয় আজ না হয় কাল, পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে। আমি বলতেছিলাম, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে, সেই দেশের যাত্রী আমরা। জোরে বলেন ঠিক কি। এই জন্যে আমি আপনাদেরকে আগেই বলি, একটা হলো ঈমান আর একটা হলো আমল। একটা হলো মুসলমান মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন কোন বডির মূল্য নাই, আছে? রূহবিহীন কোন বডির মূল্য নাই। দেখা যায় হাত আছে, পা আছে, দেখতে সুন্দর চেহারা, হ্যান্ডসাম যুবক, কিন্তু রূহটা নাই, এই বডিটার কোনো মূল্য নাই। সকালবেলা ইমাম সাহেব মসজিদে বলবে, অমুক ব্যক্তি রাত 10টার সময় ইন্তেকাল করে আসে, মরহুমের জানাজা সকাল 9টায় অনুষ্ঠিত হবে। সুতরাং মুসলমান শুনে নাও, দেখতে শুনতে অনেক বালা, কিন্তু রূহটা নাই, বডির কোনো মূল্য নাই এই দুনিয়ার মধ্যে। ও আমার বাবারা শোনব, কিন্তু একটা হাত নাই, পা নাই, কিচ্ছু নেই, সব কিছু না থাকা পরেও মুসলমান যখন আপনার ভিতরে রূহ থাকবে, এই বডিটারে কেউ বিদায় দিবে না, কেউ মরহুম বলবে না, হাসপাতালে নিবে, সেখান থেকে বাড়ি রাখবে 2-4 বছর। যদি ঘরের মধ্যে পড়ে থাকে, দেখা যায় গোস্ত পচিয়া গেছে, তারপরও বিদায় করে না, কারণ এই রূহটা থাকার কারণে। এই জন্য বলতেছিলাম রে, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আল্লাহু আকবার। ঈমান, ঈমান এবং একটা আমল হলো একটা। ঈমান হলো একটা, আমল হলো একটা। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি ইত্যাদি। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, এর ঈমান যদি নবী হয়, রূহ যদি ব্যক্তির জীবনের সম্পদ হয়, এই দুইটা জিনিস একটু খেয়াল করবেন মুসলমান বাবারা, একটু দিলের কান্ডা লাগা শুনবেন। ঈমান যদি নবী হয়,
দেখা যায় নবীর ভালোবাসা যাদের অন্তরে নাই তারা কেমন ইমানদার, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সবই আছে, কিন্তু রাসূলের মহব্বত যাদের অন্তরে নাই, ইমানবিহীন আমল যেমন, রূহবিহীন বডি তেমন। ওই রূহবিহীন বডি যেমন মুর্দা হয়ে যায়, মায়ের হয়ে যায়, নবীবিহীন সমস্ত আমল বরবাদ হয়ে যায়। নবীর ইশকের মহব্বত যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ মন দিয়া খেয়াল করে শুনে না নাও। এই জন্য নবী বলতেছে, অনেকে বলে নবী আমগার মতো মানুষ গো। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা। সুবহানাল্লাহ। আর একটু জোরে। নবী বলেন আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণকারক। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও উম্মতের জন্য বড় কল্যাণকারক। এখন নবী আসছে, মিলাদুন নবী পায়াও আমরা অনেক খুশি, আবার নবীর ওফাতেও আমরা খুশি, কারণ নবীজি তো উম্মতের জন্য বিদায় নিছে। নবী বলেন আমার হায়াতি খায়রুল লাকুম, আবার ওফাতি খায়রুল লাকুম। ভালো করে খেয়াল রাখবেন মুসলমান, শুনে নাও। আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ শরিয়াত তরিকত হাকিকত মারিফাত যেখানে থাকাবেন সেখানেই নবী। এ মুসলমান, কোন দিকে নবীরে বাদ দিবেন রে মুসলমান? ব্যবসার মধ্যে নবী, রাজনীতির মধ্যে নবী, কর্মের মধ্যে নবী, ধর্মের মধ্যে নবী। এ মুসলমান, সাংসারিক জীবনে নবী, শরীয়তের মধ্যে নবী, মারিফাতের মধ্যে নবী, হাকিকতের মধ্যে নবী। ও মুসলমান, তরিকাতের মধ্যে নবী। নবী বাদ দাও, কেমনে বাদ দিবা নবীরে? নবী কই উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। তার কারণ হলো আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। এই জন্য আমার দেশের কিছু মাওলানা ভাই কয় নবী আমগার মতো মানুষ। আরে মানুষ শুনে নাও, নবী আমগার মতো নয়। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? এই হাদিসটারে টাইনা নিয়া আমার দেশের অনেক ওলামা একরাম কয় নবী আমগার মতো মানুষ। আহা, ওফাতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমি নবী দুনিয়া শরিয়াত থেকে বিদায় নিয়ে পর্দার আড়াল হয়ে গেলাম। এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক আমি নবী। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া, আল্লাহ অমুক গ্রাম অমুক ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি ভালো কর্ম করে, আমি আমার মাওলার দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মতিরা যদি গুনাহের কাজ করে, আমার নবী কয় আমার উম্মতিরা শোনো, আমি আমার মাওলার দরবারে ইস্তেগফার করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তারে তুমি ক্ষমা করে দাও। আমি অমুকের তরফ থেকে ক্ষমা চাইলাম, ইস্তেগফার করলাম, তুমি তারে মাফ করে দাও। এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি মাফ চাই আমার নবী রে মুসলমান। আমার বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও, অন্যায় করে ছেলে মাফ চাই, বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া। আরে আখিরি নবী উম্মত পায় কত খুশি আমরা। ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লা বলেন আছে কিনা? এ দুনিয়ার মুসলমান, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল রে। বনি ইসরাইলদের 3 জন যুবক, এ
মুসলমান শোনো, বনি ইসরাইলদের মধ্যে অধিকাংশ নবীর আগমন ঘটেছে। মারহাবা বলা যাবে না? এই যে মুসা নবীর ওয়াজ করলেন, ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের কথা বললেন, অধিকাংশ নবী প্রথম মুসলমান আগমন করেছে বনি ইসরাইল বংশের মধ্যে। এই তিনজন যুবক যাইতেছিলেন মুসলমান, যাইতে যাইতে পথ চিনিয়া ভুল ক্রমে একটা গুহার মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। এই রকম চারিদিকে ঘেরো করা বিশাল একটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের মধ্যে যখন পড়ে চলে গেলেন, হঠাৎ দেখলেন বিশাল আকৃতি একটা পাথর আসিয়া ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। আমি আপনাদের একটু বোঝানোর জন্য কথাটা বলে যে আজকের দিনটা বোঝানোর জন্য, গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিন যুবক অনেক চেষ্টা করলেন পাথরটাকে সরানোর জন্য। তিন যুবক ব্যর্থ হয়ে গেলেন, পাথরটা সরাইতে পারলেন না। প্রচন্ড ভারী পাথর, অনেক ভারী ওজন, এটাকে কিছুতেই ফেলাতে পারলেন না। তিনজন চিন্তিত হয়ে গেলেন, আর চিন্তা করে আমার আল্লাহ, এখানে আমরা মারা যাব। এই তিনজন যুবকের লাশ পর্যন্ত এলাকার মানুষ জানবে না। তিনজন যুবকের লাশ কেউ খুঁজে পাবে না। এই জায়গা না খেয়ে মরে যাব, আলো বাতাস নাই, কি অবস্থা এখান থেকে পার হওয়া যায়? হঠাৎ করে অন্তরের ভিতরে আমার মাওলার প্রেম ঢুকছে। হঠাৎ করে মাওলার প্রেম জাগছে। আল্লাহ আল্লাহ, আমরা তিনজন ব্যক্তি তো দুনিয়ার মধ্যে শুধু অন্যায় অপরাধ করি নাই, ভালো কর্ম করেছি রে আল্লাহ। ইয়ার ওসিলাই তুমি আমাদেরকে দয়া করো। আজকে তুমি ছাড়া কোনো সাহায্য করনেওয়ালা কেউ না। কোন দিন রে মুসলমান, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু যেদিন চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুইনা লগো, এই জমিনের মধ্যে যত পানি আছে, যত মাটি আছে রে, আমার কথা না, আমার আল্লাহর কথা। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ বলে বান্দারে, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে এত মস্তানি করো কার জন্য? ওই 3 যুবকের কথা বলতে যায়, একটু বলে যায়, আজকে সুযোগ পেয়েছো জান্নাতের বাগানের জিলাকার মধ্যে নবীর উপরে দুরুদ সালাম পাঠ করা হয়, যেখানে নবীর উপরে দুরুদ পড়া হয়, কিয়াম করা হয়। 1 বছরের জন্য আল্লাহ তাআলা ওই এলাকার সমস্ত গজব উঠায় নিয়ে যায়, জমিনের বালা জমিনে দাফন করে দেয়, হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দেয়। আজকে একটা সুযোগ পাইছি, রায় এই গোয়ার মধ্যে আয়, শান্তির মধ্যে আয়। এই জন্য কথাটা বলতে যায়, আল্লাহ যদি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবে না, এই জমিনের মাটিগুলো পুড়ায় তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে রে, সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, যেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমি হলাম রব্বুল আলামিন, নবী হল রাহমাতাল লিল আলামিন। সেদিন একমাত্র থাকবো আমি, আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এই আওয়াজটা ঠিক করে তো, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদান নবিয়িনা
শাফিয়ানা উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে ওরে মদিনায় উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে ওরে মদিনায় এই গোলামের সালাম খানি এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা এর নবী নাম শাফিয়ানা এ দুনিয়ার মুসলমান আমি যে কথাগুলো বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোনো গো তিন যুবক যখন অসহায় হয়ে গেলেন আল্লাহর দরবারে কান্দে আল্লাহ এখান থেকে বাঁচার বড় পথ নাই এখান থেকে বাইর হওয়ার কোনো জায়গা নাই আল্লাহ আজকে তুমি একমাত্র আমাদের সহায় একমাত্র তুমি আমাদের মালিক তুমি আমাদের একমাত্র ভরসা এই গত বছর যখন করোনা রোগ আসলো রে দেখেছিলাম সব মানুষ মসজিদগুলো আঁকড়ে ধরেছিল চোখের পানি ছেড়ে কাঁদছিল করোনা রোগ চলে গেছে মসজিদে মুসল্লিও কমে গেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিকই না হ্যাঁ মুসলমান শুনে নাও সবসময় তো আমার মাওলা বান্দারে পরীক্ষা করে রে ছোট্ট ছোট্ট পরীক্ষা করে এই পরীক্ষায় যে বান্দা পাস করে ওই বান্দাই তো সাকসেস আল্লাহর দরবারে জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় বান্দা শোনো ওই তিন যুবক ডাকতে বলে আল্লাহ জীবনে তো কত অন্যায় করলাম ভালো কর্ম করি না তবে যেটুকু করেছি হঠাৎ করে প্রথম যুবক দোয়া করে আল্লাহ জীবনে একটা ভালো কর্ম করেছিলাম আমি আমার মা বাবারে না খাওয়ায়া কোনোদিন খাই নাই আল্লাহ আমার একটা গাভী ছিল গাভী থেকে দুধ দহন করতাম আর এই গাভীর দুধ যতক্ষণ পর্যন্ত আমার বাবা মারে না খাওয়াইতাম আমার সন্তানের দিতাম না আমার বিবিরে খাইতে দিতাম না আমার মেয়েরে দিতাম না আমি নিজে খাইতাম না আল্লাহ একদিনে রাতের কথা মনে পড়ে গেল আমার আব্বা মা দুজনই ঘুমায় গেল গাভীর দুধ খাওয়াইতে পারলাম না মা বাবারে ফজরের আজান হয়ে গেল রে আল্লাহ তখন দেখি আমার সন্তানেরা কান্দে ক্ষুধার যন্ত্রণায় আমি আমার মা বাবারে না খাওয়াইয়া সন্তানের মুখে খাবার দিই নাই সারা রাত বলে অপেক্ষা আছি আমার আব্বা কখন খাবে আমার মা কখন খাবে আজকে একটা ভিডিও দেখলাম জনম দুঃখিনী মা গর্ভে ধারিণী মা যাকে লাথি মেরে সন্তান তার ঘর থেকে বাইর করে দিছে বারবার মা মাফ চায় কিন্তু কোনো অজুহাত শোনে না তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়া মায়ের রক্ত ঝরায় গা দিয়া রক্ত ঝরায় অথচ রাসূল বলছে ছেলেরা সব তোমাদের মা বাবা ও মুসলমান তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যায় যখন বুড়ি হয়ে যায় খবরদার তোমরা তোমার মাকে বুড়ি বলো না তোমার বাবাকে বুড়ো বলো না কারণ তোমার মা বাবারে বুড়া বুড়ি বলবা না যেমন তোমাদের ছোট্ট মানুষ গুড়ার গুড়ি যেমন ছোট্ট মানুষ ভুল করে তারা অনেক কিছু ভুলে যায় তোমাদের মা বাবা যখন মুরব্বী হয়ে যাবে ওরা অনেক এইরকম ভুল করবে তোমাদের মতো ভুল করবে খবরদার টু শব্দ করো না তোমার আব্বা মার সঙ্গে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা কান্দে চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে মালিক ওই দিনটাই রাত্রের কথা আমার মনে পড়ে যায় রে আমার জনম দুঃখিনী মা আমার বাবারে আমি না খাওয়াইয়া আমি সন্তানের মুখে আমার বিবির মুখে খাবার তুলে দিইনি আল্লাহ আল্লাহ ওই ওসিলায় তুমি আমারে এখান থেকে একটু উদ্ধার করো আল্লাহ আমি তো আমার মা বাবার অনেক ভালোবাসতাম আমি আমার মা বাবা ছাড়া কিছু বুঝতাম না আল্লাহ এ আল্লাহ তুমি আমার ওই দিনটার খাতিরে
যেহেতু আমার মাকে আমি ভালোবেসেছিলাম, বাবাকে ভালোবেসেছিলাম, তাদের খেদমত করেছিলাম, ওই খেদমতের ওসিলায় তুমি আমার এই গুহা থেকে বাইর করে দাও। সঙ্গে সঙ্গে পাথরখানে একটু সরে গেলেন। যুবক লক্ষ্য করলেন পাথরটা যেটুকু সরেছে এখান থেকে বাইর হওয়ার সম্ভাবনা নয়। এবার দ্বিতীয় যুবক দোয়া করে, আল্লাহ জীবনে আমিও তো কত অন্যায় করেছি, তবে একটা ভালো কর্ম করেছি। আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ, জীবনে আমার স্বাস্থ্য বোনের প্রতি আমি লালসিত হয়ে গেছিলাম। আল্লাহ জীবনে দয়া করে মায়া করে মালিক গো, এত রূপ জৈবন দেখে আমি পাগল হয়ে গেছিলাম। তাকে বারবার আমি কুপ্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে রাজি হয় নাই। একদিন তিনি অভাবের মধ্যে পড়ে গেলেন, আমার কাছে ধন্না দিলেন। আমি বললাম তোমার অভাব পুরা করে দিব, তোমার বিনিময়ে আমার কাছে থাকা লাগবে। তখন সে আমার কাছে থাকার জন্য রাজি হলো। আমিও তাকে সম্পদ দিলাম। যখন সে আমার সঙ্গে মিলিত হবে তখন বলেছিল তুমি তোমার মাওলারে ভয় করো। যখন আল্লাহর কথা বলেছিল আমি এই যুবতীর গার উপরে থেকে লেবে পড়েছিলাম। আমি অন্যায় করি নাই, জিনা করি নাই রে আল্লাহ। ও আল্লাহ, ওদিন তো যখন তোমার নামটা বলেছিল তখন আমি ভয় পেয়েছিলাম। আল্লাহ তোমার এই কুদরতি নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ আমি জিনার কাছ থেকে ফিরে এসেছি। আল্লাহ ওই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, ওই দুয়ার ওসিলায় রে আল্লাহ তুমি আমাকে এখান থেকে একটু আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দাও। একটু পাথর সরে গেছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আবার আমাদের দেশে ফতোয়া হলো হাত উঠায় দোয়া করা জায়েজ নয়, তবে বাতিলদের একটা কিতাবের নাম ফতোয়ায়ে দেওবান। এ মুসলমান প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা এই কিতাবটা, যেটা পড়ানো হয় কমি মাদ্রাসায়, কমি অঙ্গনে। এই কিতাবের মধ্যে লেখছে মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায়া দোয়া করা হলো মুস্তাহাব আমল। এটা মুসলমান গোনার কথা লেখে নাই, তবে এই আমলটা আমাদের দেশে অনেক মৌলবি ফতোয়া দেয় দোয়া করা হাত উঠানো জায়েজ নয়। তবে এরা আসলে চেনে না শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা হলো আরশ আজিম। ও মুসলমান শুনে নাও, আজকে এটা না চিনার কারণে হাত উঠানো বন্ধ হয়ে গেছে। অথচ দেওবান মাদ্রাসার মুহাদ্দিস, দেওবান মাদ্রাসার ফকি আল্লামা মুফতি মুসলমান শুনে নাও, শফিক আহমেদ তার ফতোয়ায়ে দেওবানদের মধ্যে লিখলো অতি উত্তম হলো দুটি হাত উঠে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে দোয়া করা। মুসলমান জোরে জোরে চিল্লায় বলেন মুস্তাহাব আমল, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হাত উঠাইবে শেখানো দোষ। ওয়াজ করতে গেলে খালি ডালপালা বাইর হয়ে যায়, এক কান ডাল কাটলে যেমন অনেকগুলো শাখা বাইর হয়ে যায়। ওয়াজিরা বক্তা ওয়াজ করতে গেলে এদিক থেকে দৌড় মারে, ওদিক থেকে দৌড় মারে, কন্ট্রোল রাখা বড় কষ্ট হয়ে যায়। কথা বুঝেন? একটা কথা বলতে গেলে যাকে একটা ডাল কাটলে সেই ডাল থেকে অনেকগুলো পালা ছাড়ে, জোরে কন ঠিক কিনা? পালা ছাড়ে না? ঠিক বক্তাদেরও একই অবস্থা। ওয়াজ করতে গেলে যাইতেছে এক লাইনে, হঠাৎ করে আরেক লাইনে চলে যায়, তবুও কন্ট্রোল রাখা রাখবে। ও দেখা যাক মূল কোন দিকে, মূলের দিক যাইতে পারলে আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ মুসলমান গভীর মনোযোগ। দ্বিতীয় ব্যক্তি দোয়া করল গো, একটু পাথর সরে গেছে। তৃতীয় ব্যক্তি আবার দোয়া করে আল্লাহ আমি অন্যায় করেছিলাম, একটা ভালো কর্ম করেছিলাম, একার ওসিলায় তুমি আমাকে একটু দয়া করো। সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেছে মুসলমান। এবার তিনজন বাইর হয়ে আইয়া, তিনজন একত্রিত হইয়া আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। আল্লাহ তোমার মহিমা, তোমার নীলা বোঝা বড় দায় রে আল্লাহ। তুমি ছাড়া সাহায্যের মালিক কেউ নাই, তুমি ছাড়া দেওয়ার মালিক কেউ নাই রে আল্লাহ। তুমি ছাড়া বাঁচানোর মালিক কেউ নয়, তুমি ছাড়া খাওয়ানোর মালিক কেউ নাই। তুমি সব করো, তুমি সব জানো গো আল্লাহ। আমি গুনাহগার, আমি পাপী, আমি নালায়েক রে আল্লাহ। তুমি আমাকে দয়া করো রে আল্লাহ। মুসলমান গভীর মনোযোগ। এই জন্য আদম নবী দোয়া করেছিল যখন বিপদে পড়েছিল, রব্বানা জালামনা আনফুসানা। এবার আমার রব্বানা জালামনা, আমার আল্লাহর দরবারে দোয়া করেছিল আদম আলাইহিস সালাম, এ আমার আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আদম নবী কেঁদেছিল আল্লাহর দরবারে। পৃথিবীর মধ্যে কোন ঈমানদার যখন বিপদে পড়ে যায় রে, সঙ্গে সঙ্গে
কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে মুসলমান। আর আল্লাহর কাছে কোনো ব্যক্তি চাইতে যদি পারে, আমার আল্লাহ তারে খালি হাতে ফিরায় দেয় না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এই জন্য আমি যাইতেছিলাম যেদিকে রে মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। ওই জায়গা থেকে ফিরে আসলাম, হঠাৎ করে দিকে চলে আসলাম। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ রে মুসলমান শুনে নাও। 1 নম্বরে হলো মরণ। এই পৃথিবীর মধ্যে কত রাজা, কত বাদশা, ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, কেউ পৃথিবীর মধ্যে নাই। কত এমপি, কত মন্ত্রী দুনিয়ার মধ্যে আগমন করলো, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা। এরে মুসলমান শুনে নাও, একসময় আমাদের ইরশাদ মিয়া জাতীয় পার্টির প্রধান ছিলেন, অন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এই রকম হাজার হাজার বড় বড় নেতা আসলো দুনিয়ার মধ্যে, তারাও বিদায় হয়ে গেছে। মুসলমান কোথায়? মুসলমান শুনে নাও, আমার আমাদের যিনি বঙ্গপিতা বাদান মুসলমান মুজিবুর রহমান সাহেব, উনিও বিদায় নিয়ে, বঙ্গবন্ধু বিদায় নিয়ে গেছেন। মুসলমান জিয়াউর রহমান বিদায় হয়ে গেছে। এইরকম ফিরাউন, নমরুদ, কারুন যত বড় বড় নেতা ছিল, তারাও পৃথিবীর মধ্য থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীর 4 জন প্রতাপশালী বাদশা ছিল, তারাও বিদায় হয়ে গেছে। যাদের কদ্দ পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাদের দান করেছিল, মুসলমানদের মধ্যে 2 জন। একজনের নাম হলো বাদশাহ নমরুদ, আর একজনের নাম হলো বাদশাহ মুসলমান শুনে নাও, আর একজনের নাম হলো বক্তা নসর। এরা ছিল 2 জন হলো কাফেরদের মধ্যে। আল্লাহ তাদেরকে অধিক ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল। এই বাদশাহ নমরুদ শেষে খোদাই দাবি করেছিল, এই আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল। আর মুসলমানদের মধ্যে 2 জনকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল। একজনের নাম হলো নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে এই অর্ধ পৃথিবীর তার শাসন করার দায়িত্ব তারে দান করেছিল। একটা সিংহাসন তারে দান করেছিল, যার মধ্যে তেল লাগতো না, ডিজেল লাগতো না, পেট্রোল লাগতো না, হওয়া লাগতো না, ড্রাইভার লাগতো না, শুধু হুকুম দিত মুখ দিয়া, অল পৃথিবী ঘুরে বেড়াইতো। আর একজন ব্যক্তি মুসলমান ছিল, যার নাম হলো বাদশাহ জুলকারনাইন। আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করলেন। ওরা মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত তারে দান করেছিল গো। আল্লাহ তারে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। এই বাংলাদেশটা 12,000 মাইল হবে না। সুতরাং নবী ও মুসলমান বাদশা জুলকারনাইনের ঘোড়া বাংলাদেশে পা রাখাই লাগতো না। এতটা এই ঘোড়াটা দিয়া পৃথিবীর মধ্যে 2 বার ভ্রমণ করেছে। লম্বা ছিল সেই লোকটা 48 হাত লম্বা। যারা মক্কা মদিনায় গেছেন হাজী ভাইয়েরা, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা আছে, আলেকজান্ডারিয়া স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। এখানে একখানা সাইনবোর্ড লাগানো আছে, এখানে লেখা আছে, আমি জুলকারনাইন সামান্য সীমিত হায়াত পাইলাম, আমি খোদার বন্দেগী করতে পারি নাই। তোমরা এই সুযোগ ছেড়ো না। 1600 বছর হায়াত পায় যদি বলে সামান্য, আর আখির নবীর উম্মতের হায়াত করে হলো 70 বা 60। তাই তো কত মস্তানি, কত বাহাদুরি, কতই না লাঞ্ছনা, কতই না গঞ্জনা। শরিয়াত ছেড়ে দিয়া চলাফেরা করো, তরিকাত ছেড়ে দিয়া চলাফেরা করো, হাকিকত ছেড়ে দিয়ে চলাফেরা করো। একবার মরণের চিন্তা করো না। এদের আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। এই জন্য বললাম, ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই। আপনার এলাকায় বড় টাকাওয়ালা, বাড়িওয়ালা মানুষ ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেকের কবর উপরে দিয়ে কুত্তা শিলে পায়খানা করে, অনেকের কবর উপরে দিয়া গরু ছাগলে ঘাস খায়। ওই কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তার দেয় নাই। এইরকম আমিও আপনি একদিন চলে যাব, আমার নাম নিশানা থাকবে না, আপনার নাম নিশানা থাকবে না। ওই যাবার আগে ইবাদত করার দরকার আছে কি না? এ মুসলমান, গভীর মনোযোগ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সব চাইতে সহজ মৃত্যু যেটা হয়, মৃত্যুটা হলো আটা সেনে খামির করা হয়,
এই খামিরের মধ্যে একটা চুল যদি পড়ে, এই চুলটা যদি অনাসে টান দিয়ে নিলে আটাই টের পায় না, আর ভিতর থেকে টান দিয়ে বাইর করলে টের পাওয়া যায়। অনাসে যেমনি বাইর হয়ে যায়, মুমিনের মৃত্যু কিন্তু এরকম হয়। আর এই মৃত্যুটা কেমন হয়? 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো মুসলমান মৃত্যুটা, সহজ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয় রে, যারা মরণের কালে প্রস্রাব করে দেয়, মরণের সময় অনেকে জিহ্বাটা বড় হয়ে যায়, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, অনেকের হাত পা বেঁকা হয়ে যায়। কত চেষ্টা করে চোখ দুটি বন্ধ করতে পারে না, কত চেষ্টা করে মুখটা বন্ধ করতে পারে না। আল্লাহ, এত কঠিন মৃত্যু কখন কারে দিয়া দিবা আল্লাহ। এই দুনিয়ার মধ্য থেকে যারা বিদায় হয়ে, সবারই বিদায় হতে হবে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আমরা সৃষ্টি বলে আল্লাহ সৃষ্টির জগতের মধ্যে আমরা পড়েছি, নিশ্চিত মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে।